আরে ভেতরে কি সিনেমা চলছে নাকি? বেরোনোর নামই নিচ্ছে না। ছোট ভাই, মনে হচ্ছে বিষের প্রভাব শুরু হয়ে গেছে, চোখে দেখতে পাচ্ছি না। আরে চারিদিকে অন্ধকার হয়ে গেছে, তাই কিছু দেখতে পাচ্ছিস না গাধা। তীরকে টেনে বল্লম বানাও, কেউ এখানে একটু আলো জ্বালাও। আরে আমি রে ভাই, আমি এমন ভয় পেয়ে গেছি যে সবকিছুকেই ডাইনোসর মনে হচ্ছে। কোনো প্রশ্ন? আরে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা এখানে সেফ। তাহলে কি বাকি জীবনটা এখানেই কাটাতে হবে? আরে তোমরা কোথায় লুকিয়ে বসে আছো? আরে আমাকে কেন ভয় পাচ্ছ? আমি তো শুধু একটা গিরগিটি। ব্যাস রাতটা এখানে কাটিয়ে দিই, সকালে সিকিউরিটি গার্ডরা আমাদের খুঁজতে খুঁজতে চলে আসবে। খিদেও পাচ্ছে। তুই কি করে জানলি যে সিকিউরিটি গার্ডদেরও খিদে পেয়েছে? আরে ওকে তুলে কেউ ডাইনোসরের কাছে কেন ফেলে দিচ্ছে না? হানি, আমার খিদে পাচ্ছে। ও, বুঝতে পেরেছি, তুই বলতে চাইছিস সিকিউরিটি গার্ডরা যখন আসবে তখন সঙ্গে করে খাবারও নিয়ে আসবে। ওই ওরা গান নিয়ে আসবে আর তুই গুলি খেয়ে নিস। কেন রে, আমি কি রুগী নাকি? আরে ওকে কিছু খেতে দে, নয়তো মাথা চিবিয়ে খাবে। কোনো প্রশ্ন? পাকে কি করে গোলাপ ফুটবে? এখানে আমাদের কি করে খাবার জুটবে মারতালি? চল সবাই মিলে খুঁজি, যদি কিছু খাবার জুটে যায়। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আরে এখানে তো জল পেয়ে গেলাম রে, খুঁজতে খুঁজতে আমি জল পেয়ে গেলাম। আরে এই কলটা খুলছে না কেন? এই, এখানে তো আমার আরো অন্ধকার মনে হচ্ছে। এই নিন, আজ রাতের মতো ব্যবস্থা হয়ে গেছে। এই দেখ, আমি খাবার পেয়েছি। কিছুটা বাঁচিয়ে রেখে দে, কাল রাতের মতো ব্যবস্থা হয়ে যাবে। কাল রাতের মতো ব্যবস্থা কেন করতে হবে? তুই কি এখানে সেটেল হবি বলে ভাবছিস? পোপট, খা আর শুয়ে পড়। আরে আমি কি এখানে পিকনিক করতে এসেছি? ছাড়ো তো, আমি নিজের বড় দাদার কাছে চলে যাচ্ছি। এই স্যান্ডউইচটা আমার একটুও ভালো লাগছে না। আচ্ছা, তাহলে তোর জন্য শাহী পনির অর্ডার করে দিই। হ্যাঁ, আর সঙ্গে বাটার নান। না না, বাটার বলবি না, আমি ময়দা খাবো না। আমি ডায়েটিং করছি, তাই না? চুন খয়ের দিয়ে একটা পান বানাও, আমার জন্য পারলে একটা নান আনাও মারতালি। এই নে তোর বাটার নান। আর এই নে তোর বাজে স্যান্ডউইচ। আরে কি করছিস ভাই? একই আমাদের ঝামেলার শেষ নেই। খেয়ে চুপচাপ শুয়ে পড়, সকালে আমাদের ল্যাবে পৌঁছতে হবে। সত্যি কথা বলতে কি, জঙ্গলে কিন্তু খুব মজা লাগলো ভাই। ব্যাস বলে দিলি তো পশুদের মতো কথা। কোনো প্রশ্ন? চলো আমরা রাস্তা খোঁজার চেষ্টা করি, যাতে সিকিউরিটি গার্ডস আমাদের সহজেই দেখতে পায়। ছোট ভাই, দেখ কি মিষ্টি ডাইনোসরের বাচ্চাগুলো। হ্যাঁ, কাল
ভালো তোর ওই বিষাক্ত ডাইনোসরকে খুব মিষ্টি মনে হয়েছিল। কোনো প্রশ্ন? ও, এটা কিরকম আওয়াজ ছিল? কিছুই দেখা যাচ্ছে না। এই আওয়াজটা কোথা থেকে আসছে? এরা তো আমাদের দিকে ছুটে আসছে। পালা! তুমি তো নিজেই একটা ডাইনোসর, তাহলে তুমি কার ভয় পালাচ্ছ? মাকে আমাকে স্নান করাতে নিয়ে যাচ্ছে। তোমারও চান করতে ভালো লাগে না? হ্যাঁ, কিন্তু তুমি কেন পালাচ্ছ? তোমার মাও কি তোমাকে জোর করে স্নান করাতে চায়? আমাদের মাম্মি নেই, আমরা কাটকার ম্যাডামের সঙ্গে থাকি। আরো জোরে দৌড়ো, মা পেছনে এসে গেছে। আমি বলছি দাঁড়া। ওই মা, ওই মা। বড় ভাই, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি। টাকা থাকলে তবেই তো ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। যদি মা এরকম হয়, ভাবো বাবা কিরকম হবে। মারতালি, এই, যদিও পা দিয়ে দেয় না, তাহলে আর কোনোদিন তালি মারতে পারবো না। পালাও! ছাড়বো না আমি তোদেরকে। একদিন না একদিন তোদেরকে স্নান করিয়েই ছাড়বো, দেখে নিস। উড়তে উড়তে হাঁপিয়ে গেলাম, তবুও কোনো রাস্তা দেখতে পেলাম না। কোনো প্রশ্ন? বৃষ্টিরও এখনই নামার ছিল। একেই বলে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। কোনো প্রশ্ন? এখানে কিসের ভয়? আমি সেটা জানি। কিসের? ওই যে ওর। আরে কেন আমার কানের 12টা বাজাচ্ছ দাদা? আর আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? আমি তো নিজেই ভয় পেয়ে ঘুরে বেড়াচ্ছি দাদা। দেখো, আমাদের কিছু করলে ভালো হবে না বলে দিলাম। কোনো প্রশ্ন? জোর করে আমাদের সাথে লড়তে এসো না, আমাদের সামনে ঝামেলা করতে এসো না। মারতালি, আচ্ছা একটা কথা বলো, নিজেই এরকম লোকের মাথা খাও নাকি কোথাও থেকে ট্রেনিং নিয়েছো? দেখো, আমাদের উপর অ্যাটাক করো না। আরে আমি কি অ্যাটাক করব? আমি তো নিজেই একটা গিরগিটি। কি? আরে কানে কম শোনো নাকি? বললাম না আমি একটা গিরগিটি। টিকটিকি এত বড় হয় না। আরে এসব ওই মাখন বেটা করেছে। ওর লোকেরা আমাদের ওষুধ দিয়ে ডাইনোসর করে দিয়েছে। একদম ঠিক। চুপ করো। বর্দা, তুমি আবার শুরু করে দিলে। এই তরমুজের বীজ, চুপ কর। দেখো, আমরা তোমাকে মোটেই ভয় পাচ্ছি না। আরে ভয় পাওয়ার কোনো দরকারও নেই, আমরা তো তোমাদের বন্ধু। আরে লাল থেকে সবুজ কি করে হয়ে গেল? আরে গিরগিট আছে কাকা, রং তো পাল্টাতেই হবে। গিরগিটিকেও ডাইনোসর বানিয়ে দিয়েছে। হ্যাঁ, ওই মাখন সিং একটা ফ্রড। একদিন পিষে ফেলবো তরমুজের বীজ কোথাকার। আর জানো কি, ওই ওষুধের প্রভাব 7 দিন পর্যন্ত থাকে। ওর লোকেরা আজ আবার আমাদের ওষুধ দিতে আসবে। আজ কেন? ওষুধের প্রভাব তো 7 দিন অবধি থাকে, তাই না? আরে ওপর তলাটা কি খালি নাকি একদম? হ্যাঁ, আজকেই তো 7ম দিন। চুপ করো।
আরে কেন চুপ করবো বর্দা? আরে আমার মুখ আমি যত ইচ্ছে যা ইচ্ছে বলবো। ওই মাখন মাথা খারাপ করে দিয়েছে। আরে গিরগিটি থেকে ডাইনোসর বানিয়ে দিয়েছে, তার উপর তুমি আবার চুপ করতে বলছো বর্দা? চুপ করো, কত কথা বলে কানে ব্যথা করে দিল। ওই সস্তার ভিলেন মাখন সিং এর রাগ আমার উপর ঝাড়িস না। ইয়া ঢুসুম। নিজের কাজে আমি নিজেই লজ্জা পাচ্ছি, বুঝতেও পারিনি কেমন জোচ্চরকে আমি লোন দিচ্ছি। মারতালি, ওই মাখনকে তো ব্রেডে লাগিয়ে খাবো আমি। ও এত বড় ফ্রড আমরা ভাবতেও পারিনি। ও শুধু ফ্রডই না, প্রাণীদের ওপর অত্যাচারও করছে লোকটা। এই মাখন সিংকে এবার এক্সপোজ করতেই হবে, কোনো প্রশ্ন? তোমরা কি ল্যাবের রাস্তাটা জানো? আমি জানি, পিঠের উপর বসো, আমি তোমাদের নিয়ে যাব। আরে বর্দা একটু সাবধানে যেও, মাখন সিং এর লোকজন আবার ধরে না ফেলে। ওরা নিখোঁজ হয়েছে 24 ঘন্টা হতে চললো। মনে হচ্ছে আমাদের রহস্য ফাঁস হয়ে যাবে মাখন লাগিয়ে। কে? আরে জোরে বলুন। আরে কালাচাঁদ আমি জোরেই বলেছে, মাখন লাগিয়ে। এটা তো শুনেছি, তার আগে কি বলেছে? বাকিরা কান খুলে শুনে নাও, একে বাইরে নিয়ে গিয়ে বুঝিয়ে দাও। আজ 7ম দিন, ওষুধের প্রভাব নষ্ট হয়ে যাবে, সব প্রাণীগুলো আবার নিজেদের রূপগুলো ফিরে পেয়ে যাবে। খান্না আর বাকিরা জঙ্গলে রয়েছে, আর যদি ওরা জেনে যায় যে ডাইনোসর সব নকল, তাহলে বাইরের সবাই এই ব্যাপারটা জেনে যাবে মাখন লাগিয়ে। হ্যাঁ ঠিক আছে, ওদের জেনে যেতে দিন। এটা তো খুব ভালো কথা, মাখন লাগালে তবেই তো খাবার খুব সুস্বাদু হয়। কালাচাঁদে চুপ কর, নইলে মারবো একজন। হ্যাঁ আমি কিন্তু শুনতে পাইনি আপনি আমাকে থাপ্পড় মারবেন বলেছেন। সবাই একে সঙ্গে নিয়ে যাও আর সমস্ত পশুদের ওই ওষুধ দিয়ে দাও। পার্ক থেকে আমাকে কোটি কোটি টাকা রোজগার করতে হবে মাখন লাগিয়ে। ওকে স্যার। আমিও আসছি। এরা কোথায় যে উধাও হয়ে গেল মাখন লাগিয়ে। ওই দেখো, ওরা আসছে আবার ওষুধ দিতে। এখানে তো কাউকে দেখছি না, চলো ওদিকটা গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ চলো। তো ওদের ভয় দেখে তাড়িয়ে দাও না। গাধা! হ্যাঁ সে তো আমি জানি। হ্যাঁ তো তোমাকেই বলছি, কাঁচকলার খোসা, ওরা জানে যে আমি গিরগিটি, ওরা কেন ভয় পাবে? ভয় কিন্তু সবাই পাবে, সে গ্রাম হোক বা শহর, তার কারণ তুমি এখন ডাইনোসর। ভয় দেখিয়ে মারতালি। আরে বর্দা ওরা এদিকেই আসছে। চুপ কর! আরে কেন চুপ করব? আমার ইঞ্জেকশনকে খুব ভয় লাগে, আর বাবার কথা মনে পড়ে যায়। বাবা! চুপ কর, চুপ কর, চুপ কর! আরে আগে আদালতে কাজ করতে নাকি বর্দা? কত চুপ করতে বলো তুমি? ওরে টেকো ফোকলার নাতি, ঝুনঝুনির টুনটুনি, নারকেলের ছোবড়া, যদি ওরা আমাদের গলা শুনতে পায় তাহলে এখানে চলে আসবে। সেই জন্যই বলছি চুপ কর, চুপ কর, চুপ কর। আমি তো চিৎকার করছি কেন? যদি ওরা জানতে পেরে যায় যে আমরা ওদের কুকীর্তি টের পেয়েছি, তাহলে ওরাও আমাদের ডাইনোসর বানিয়ে জঙ্গলে ছেড়ে দেবে, কোনো প্রশ্ন? বাবা ঠিক বলছে। তবে রাস্তা এখান থেকে সূর্যের দিকে মাত্র 1 কিলোমিটার দূরে। এই জন্য তোমরা জঙ্গলের ভেতরে গিয়ে লুকিয়ে পড়ো, আমরা এখানে আসবো তোমাদের বাঁচাতে। বর্দা ও ঠিক বলেছে, চলো। এই,
অবশেষে খুঁজে পাওয়া গেল ওদের মাখন লাগিয়ে